يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي। অনুবাদটা আমি শুরু করি কোত্থেকে দেখেন, এই যেখানে এসে আমি আয়াতের তেলাওয়াতটা শেষ করলাম, এখান থেকে অনুবাদটা শুরু করব। তাহলে লম্বা একটা অংশ পড়ার পর অনুবাদ শুরু করতেছে। ইন কুনতুম খরজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো আর আমার সন্তুষ্টি কামনা করে থাকো, যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ঈমানদারগণ। এবার অনুবাদ সূরার শুরুতে এসে গেলাম। লম্বা একটা অংশ তেলাওয়াত করার পর অনুবাদের সূচনা করলাম। যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ঈমানদারগণ। এ হলো সূরার শুরু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। হে ঈমানদারগণ কি? অনুবাদটা শুরু করলাম কিভাবে? যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, হে ঈমানদারগণ, তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তাহলে আল্লাহ কি বললেন? তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ বললেন আমার শত্রু এবং তোমাদের শত্রু। এখানে আমার শত্রু আর তোমাদের শত্রু দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো কুফফারু মক্কা, মক্কার কাফেররা। আয়াত দ্বারা বোঝা যায় মক্কার কাফেররা আল্লাহরও শত্রু, ঈমানদারদেরও শত্রু। তা আল্লাহ বলতেছেন তোমরা যদি আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ঈমানদারগণ, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এই সূরার প্রেক্ষাপটটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে কিছু কিছু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করার আগে নবী আস্তে ধীরে প্ল্যান করতেছিলেন যে অচিরেই মক্কায় রওনা করব। এই যে প্ল্যান করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গোপনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রার বিষয়টা সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী নাম ছিল হাতিব ইবনে আবি বালতাআহ। এই হাতিব ইবনে আবি বালতাআহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বিষয়টা কোনোভাবে আঁচ করেছেন। আঁচ করতে পেরে তিনি কি করলেন? তিনি চুপে চুপে মক্কার কাফেরদের কাছে একটা চিঠি লিখলেন। কি লিখলেন চিঠির মধ্যে? যে আল্লাহ রাসূল কিন্তু অচিরেই তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য রওনা করবে। এই জাতীয় একটা চিঠি লেখা গোপনে মক্কার উদ্দেশ্যে পাঠাইয়া দিছে। খুব মন দিয়ে শুনেন, সাহাবীর ব্যাপারে যেন কোনো ধরনের খারাপ চিন্তা চেতনা মনে না আসে। তো যিনি লেখলেন চিঠিটা তার নাম হাতিব ইবনে আবি বালতাআহ। তিনি চিঠিটা পাঠিয়ে দিলেন কোথায়? মক্কার উদ্দেশ্যে। চিঠি যখন তিনি পাঠাইলেন, একজন নারীর মাধ্যমে পাঠাইলেন। এই নারী ছিল গায়িকা, ঘুরা ঘুরা গান গাইতো। ঐতিহাসিক গ্রন্থের কেউ কেউ তার নাম লেখছে, নারীর নাম ছিল সারা। তার কাছে চিঠিটা দিয়ে দিস, তুমি মক্কার অমুক অমুক লিডারের কাছে চিঠিটা পৌঁছায় দিবা।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানায়া দিলেন যে আপনার সাহাবীদের মধ্য থেকে একজন গোপন সংবাদটা একজন নারীর মাধ্যমে মক্কার উদ্দেশ্যে অলরেডি প্রেরণ করে দিছে একটা চিঠির মধ্যে লেখা, আপনি তাড়াতাড়ি ওই নারীকে আটকের ব্যবস্থা করেন। আল্লাহ পরিপূর্ণভাবে ওহির মাধ্যমে নবীকে বিষয়টা জানায় দিলেন। ওই নারী গোপন চিঠিটা নিয়ে রওনা করছে। আপনাদের মনে প্রশ্ন আসছে, হুজুর একজন সাহাবী এরকম গোপন চিঠি কেন লেখছে? আসছে না প্রশ্নটা? পুরাটা শুনেন, প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এই বিষয়টা সহিহ বুখারীতে বিস্তারিতভাবে একটা হাদিসে আসছে। সহিহ বুখারীর 3007 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া যুবাইর ওয়াল মিকদাদ ইবনুল আসওয়াদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে বিষয়টা জেনে আমাদের তিনজনকে প্রেরণ করলেন ওই নারীকে আটক করার জন্য। কোন তিনজন? এই তিনজনের নাম যদি পারেন একটু কষ্ট করে মনে রাখবেন। বলেন, আলী, জুবাইর, মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম। কয়জন নাম বললাম? তিনজন। আলী, জুবাইর, মিকদাদ। তো হযরত আলী বলেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা, নবী আমাকে পাঠাইলেন, মানে আমি আলীকে পাঠাইলেন। ওয়া জুবাইর, এবং জুবাইরকে পাঠাইলেন। ওয়াল মিকদাদ ইবনুল আসওয়াদ, আর মিকদাদ ইবনুল আসওয়াদকে পাঠাইলেন। আমাদেরকে পাঠানোর প্রাক্কালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনতালিকু, তোমরা তাড়াতাড়ি রওনা করো। হাত্তা তাতু রাউজাতা খাখিন, রওনা করে তোমরা তাড়াতাড়ি রওজায়ে খাখ নামক একটা জায়গা আছে, ওই জায়গায় দ্রুত পৌঁছো তোমরা। আমার সাথে জায়গাটার নাম বলতে হবে। বলেন, রওজায়ে খাখ। আবার রওজায়ে খাখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনতালিকু, রওনা করো। হাত্তা তাতু রাউজাতা খাখিন, তোমরা একটা জায়গায় গিয়ে খুব দ্রুত পৌঁছো। ওই জায়গাটার নাম জানি কি? খাখ। ফাইন্না বিহা যাইনা, সেখানে একজন মহিলা আছে, গায়িকা আছে। মাআহা কিতাবুন, ওই মহিলার সাথে একটা চিঠি আছে। সুবহানাল্লাহ। খুযুহু মিনহা, ওই চিঠিটা তার থেকে গ্রহণ করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই দুই সাহাবী, বাকি দুইজন ওলামা হযরত ছাড়া ওই দুজনের নাম কি জানি? অন্যরা বলেন তো, আলেমরা ছাড়া অন্য কেউ? আরেকজন মিকদাদ। ওর তিনজন, একজনের নাম আলী, আরেকজন তা আমরা রওনা করলাম। রওনা করার পর তিনি বলেন, তাআদা বিনা খাইলুনা, দ্রুত আমাদের বাহন আমাদেরকে নিয়ে চললো, ছুটে চললাম, আমরা খুব দ্রুত ছুটে চললাম। চলতে চলতে ইনতালাকনা, চলতে লাগলাম। হাত্তা ইনতাহাইনা ইলা রাউজাতি খাখিন, নবী যেই জায়গার কথাটা বলছে আমরা চলতে চলতে দ্রুত ওই জায়গায় পৌঁছে গেলাম, তথা রাউজাতু খাখ নামক জায়গায় আমরা পৌঁছে গেলাম। সেখানে পৌঁছার পর ফাইদা নাহনু বিযাইনা, হঠাৎ দেখি ওই মহিলা, যে মহিলার কথা নবী বলছে, মহিলারে সরাসরি বললাম, আখরিজিল কিতাবা, চিঠিটা দাও। কোনো ভূমিকা ছাড়াই বললাম, চিঠিটা দাও। ফাকুলনা, আমরা বললাম, আখরিজিল কিতাব, চিঠিটা দাও। মহিলা কয়, মানে পুরা মহিলা কয়, কিসের চিঠি? মা মাই মিন কিতাব, আমার কাছে কোনো চিঠি নেই। হযরত আলী বলছেন, তোমার কাছে চিঠি আছে। যেহেতু আল্লাহর রাসূল বলছেন, এর মানে তোমার কাছে চিঠি আছে, এতে কোনো সন্দেহ নাই, চিঠি তাড়াতাড়ি দাও। হযরত আলী এক পর্যায়ে বললেন, লাতুখরিজিন্নাল কিতাব আও লানুলকিয়ান্না থিয়াব। কি বলে? হযরত আলী বলেন, লাতুখরিজিন্নাল কিতাব আও লানুলকিয়ান্না থিয়াব, হয়তো চিঠি দাও, না হয়
যে কোনো মাধ্যমে হয়তো মহিলা ইত্যাদি ডেকে এনে হলেও তোমার কাপড় খুলে তোমার ভিতর থেকে চিঠি বের করার ব্যবস্থা করতে আমরা বাধ্য হব, কারণ চিঠি তোমার কাছে আছে, এতে কোনো সন্দেহ নাই। এখন চিঠি কি দিবা না দিবা না সেটা বলো। মহিলা কি করছে দেখেন, ফাখরাজাতহু মিন ইকাসিহা, খোপার ভিতর থেকে চিঠি বের করছে, চুলের খোপার ভিতর থেকে চিঠি বের করছে। চিঠি বের করার পর হযরত আলী, জুবায়ের, মিকদাদ তারা চিঠি নিয়ে তাড়াতাড়ি চলে আসছে মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পৌঁছানোর পর চিঠি খুলে দেখা গেল ফাইদা ফীহি মিন হাতিব ইবনে আবি বালতা ইলা উনাসিম মিনাল মুশরিকিন মিন আহলি মক্কাহ ইউখবিরুহুম বিবাদি আমরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি খোলা হলো, চিঠি খুলে দেখা গেল চিঠির মধ্যে লেখা হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে একটা চিঠি লেখা, যে চিঠির মধ্যে আল্লাহ রাসূলের কিছু বিষয় তাদেরকে অবগত করে ওই চিঠির মধ্যে বিভিন্ন বিষয় হাতিব ইবনে আবি বালতা লিখছে চিঠির মধ্যে। তাড়াতাড়ি ডাকছে, হাতিবকে ডাকো। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা, আবার বলেন সবাই, তাকে ডাকছে। ডাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাদা ইয়া হাতিব, হাতিব এটা কি, এটা কি বলো। হাতিব ইবনে আবি বালতা বললেন, লা তাজাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, আমার কথা একটু শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিব ইবনে আবি বালতা এবার বললেন, হুজুর আমি এই চিঠিটা লিখছি মক্কার মুশরিকদের কাছে, আপনি আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, চিঠিটা আমি লিখছি তাদের কাছে। আপনার সাথে যে মুহাজির সাহাবী যারা আছে ইয়া রাসূলুল্লাহ, কানা মাআকা মিনাল মুহাজিরিনা লাহুম কারাবাতুন ইয়াহমুনা বিহা আমওয়ালাহুম ওয়া আহলিহিম, আপনার সাথে যে মুহাজির সাহাবী যারা আছে তাদের আত্মীয় স্বজন মক্কায় আছে, আত্মীয়তার বন্ধনের কারণে তারা তাদের সম্পদ রক্ষা করতে পারবে, তারা তাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবে। হুজুর কুনতুম রাআন মুলসাকান ফি কুরাইশিন, আমিও কুরাইশদের সাথে ছিলাম লম্বা সময় মক্কায়, ওয়ালাম আকুন মিন আনফুসিহিম, কিন্তু আমি তাদের আপনজন কেউ না। আপনার সাথে যারা আছে সাহাবী তাদের আপনজনরা এখনো মক্কায় আছে, আমি যদিও মক্কায় কুরাইশদের সাথে ছিলাম কিন্তু আমার আপনজন বলতে কেউ নাই। হুজুর আমার অনেক আত্মীয় স্বজনরা সেখানে আছে, অর্থাৎ কোথায়, মক্কায় যেই জায়গায় সাহাবীদের আপনজন আছে, তো আমার কিছু রিলেটিভ আছে যারা এখনো মক্কায় রয়ে গেছে, তো তাদের আপনজন বলতে মক্কায় কেউ নাই। আমি চিন্তা করলাম আমি যদি একটা চিঠি লিখি, এই চিঠি লেখার কারণে আমি চিন্তা করলাম ফাআহবাবতু, আমি এই ইচ্ছা করলাম ইদফাতা যালিকা মিনান নাসাবি ফীহিম, যেহেতু আমার বংশের কোনো সম্পর্ক নাই তাই আমি চিন্তা করলাম একটা চিঠি লিখি, আমি একটা চিঠি লিখলে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হবে, ইয়াহমুনা বিহা কারাবাতি, তখন তারা আমার পরিবারের যে কয়েকজন আছে তাদেরকে তারা রক্ষা করবে। কারণ আপনি যখন মক্কায় যাবেন, যাওয়ার পর যখন তাদের বিরুদ্ধে লড়াই করবেন, হুজুর আমার তো ইয়াকিন আপনাকে আল্লাহ বিজয় দান করবেন, কিন্তু তখন তো আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও বিপদে পড়বে। আমি শুধু তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কাফেরদের সাথে শুধুমাত্র এতটুকু একটু খাতির করতে চাইছিলাম, একটা চিঠি লেখা। এটা বলার পর নবীজি বললেন, হুজুর বিশ্বাস করেন, মা ফাআলতু যালিকা, আমি এটা এই কারণে করি নাই কুফরন, যে আমি কাফের হয়ে গেছি, ওয়ালা ইরতিদাদান, আমি দিন থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেছি এই জন্য আমি করি নাই, ওয়ালা রিদান বিল কুফরি বাদাল ইসলাম, আমি ইসলাম গ্রহণ করার পর আবার কুফরিকে পছন্দ করে নিয়েছি, বিষয়টা এমন না। তাহলে আমি কাফেরও হই নাই, আমি মুরতাদও হই নাই, আমি ইসলাম গ্রহণ করার পর কাফের হয়ে গেছি, বিষয়টা এমনও না হুজুর। শুধুমাত্র একটা চিঠি দিলে যদি তারা আমার প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করে, আমার যে সন্তান আদি আছে তাদেরকে অন্তত যদি একটু রক্ষা করে, এই জন্য একটা চিঠি লিখছিলাম। নবীজি তার পুরো বক্তব্য শুনা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, লাকাদ সাদাকাকুম, এই শোনো, হাতের যা বলছে সত্য কথা বলছে। কি বলছে? সত্য কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দানি আদরিব উনুকা হাযাল মুনাফিক,
হুজুর আমার একটু সুযোগ দেন, আমি ওর গলাটা উড়িয়ে দিই। এই মুনাফিক বলছে, এই মুনাফিকের আল্লাহ রাসূল বললেন, ওমর সাবধান, কদ শাহিদা বাদরা, আমার এই সাহাবী হাতেব বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। তুমি জানো বদরের সাহাবীদের ব্যাপারে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, আমালু মা শিতুম, তোমাদের যা মন চায় তোমরা তা করো। ও বদরের অংশগ্রহণকারী সাহাবীরা, তোমাদের যা মন চায় তা করো। কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি। তো হাতিব ইবনে আবি বালতার এই ব্যাপারটা মাথায় রাখবেন। উনি কুফরিও করে নাই, উনি মুরতাদও হয়ে যায় নাই, উনি ইসলাম গ্রহণ করার পর কুফরিকে পছন্দ করে নিয়েছে, বিষয়টা এমনও না। উনি আসলে ওনার এই জায়গায় বুঝতে একটু ভুল হয়েছে। উনি মনে করছে এটা দিলাম আর এতে আর কি হবে। ঐতিহাসিকগণ লেখছেন ওনার ইয়াকিন ছিল বিজয় তো আল্লাহ নবীরই দিবে। কেন? কারণ আল্লাহ তো আগেই বলছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কোরআনের আয়াত প্রমাণ করে যে আল্লাহ নবীর হাতেই এই মক্কার বিজয় দান করবেন। উনি ইয়াকিনের কারণে একটা চিঠি লিখছে যে কাফেররা, তোমরা আমার চিঠি পাওয়ার পর যতই উল্লাসিত করো, বিজয় কিন্তু আল্লাহ নবীরে দান করবে। এটা ওই সাহাবীরও ইয়াকিন ছিল। তা আল্লাহ নিষেধ করে দিলেন, না, এই জাতীয় বন্ধুত্ব করা যাবে না। বুঝে আসছেন এবার? এটাই বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। হে ঈমানদারগণ, আমার শত্রু আর তোমাদের শত্রু, এই শত্রুদেরকে এমন বন্ধু বানাও না যে বন্ধুত্বের কারণে তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাদের কাছে চিঠি পাঠায় দাও বন্ধুত্বের খাতিরে, তাদের কাছে চিঠি পাঠায় দাও আন্তরিকতাপূর্ণ সম্পর্কের কারণে, বন্ধুত্বের কারণে। এই জাতীয় বন্ধু কোনো কাফেররে বানাও না। আমার শত্রুরে এমন বন্ধু বানাও না, তোমাদের শত্রুরে এমন বন্ধু বানাও না যে যেই বন্ধু বানানোর পর চুপি চুপি চিঠিও পাঠাও। এরকম বন্ধু বানাও না। এবার বুঝে আসছে কথা আপনাদের। এটা আল্লাহ নিষেধ করলেন যে হাবিব হাতিব ইবনে আবি বালতাকে সহ আপনার সব সাহাবীদেরকে জানায়া দেন যে এরকম বন্ধুত্ব যেন তাদের সাথে না করে। এবার আল্লাহ বলেন, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে যে হক এসেছে আল্লাহর পক্ষ থেকে, এই হক ওই বন্ধুরা অস্বীকার করে। কারা? যাদের সাথে বন্ধুত্ব করে চুপি চুপি চিঠি পাঠাইতে চেয়েছো, ওই বন্ধুরা, ওই কাফেররা অস্বীকার করে ওই সত্যকে, যে সত্য তোমাদের কাছে এসেছে। আর তারা কি করেছে তোমাদের মনে নাই? ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তারা রাসূলকে এবং তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, এগুলো তোমাদের মনে নাই? অপরাধ কি? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, শুধুমাত্র এই কারণে রাসূলকে আর তোমাদেরকে বের করে দিয়েছে, তোমরা তোমাদের রব আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, শুধুমাত্র এই কারণে রাসূলকেও বের করেছে মক্কা থেকে, তোমাদেরকেও বের করেছে। যারা তোমরা এইভাবে বের করলো, তাদের সাথে আবার তলে তলে গোপনে কিসের বন্ধুত্ব? তাদেরকে বন্ধু বানাবে না। এটা আল্লাহ নিষেধ করে দিলেন। বুঝে ঠিক কইতেছেন তো? হ্যাঁ, বুঝতে হবে। তাহলে আল্লাহ এটা নিষেধ করলেন যে তাদের সাথে কোনো বন্ধুত্ব করবা না। এরপর আল্লাহ বলেন, ইন কুনতুম খরজতুম জিহাদান ফি সাবিলি, যেটার অনুবাদ আমি শুরুতে বলছি, ইন কুনতুম খরজতুম জিহাদান ফি সাবিলি ইবতিগা মারদাতি। এতক্ষণ পর্যন্ত যেটা, এটা কেমন যেন জবাবুল শর্ত, আর ইন কুনতুম খরজতুম জিহাদান ফি সাবিলি এটা হলো শর্ত। অর্থাৎ যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করতে চাও আর আমার সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ কইরো না। এমন বন্ধুত্ব যে বন্ধুত্বের খাতিরে চুপে চুপে সিডি বানাও, এমন বন্ধুত্ব করবা না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এবার আল্লাহ বলেন, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, তোমরা যে গোপন বন্ধুত্ব করো, অথচ আমি জানি যা তোমরা গোপন করো, যা তোমরা প্রকাশ্যে করো, এটা কিন্তু আমি আল্লাহ জানি। وَمَن يَفْعَلْهُ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ, তোমরা যারা মুমিন তোমাদের মধ্য থেকে এমন যারা করবে,
ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, সে স্পষ্ট ভ্রষ্ট হয়ে যাবে, হেদায়েতের রাস্তা থেকে সে বিচ্যুত হয়ে যাবে, সঠিক রাস্তা থেকে সে বিচ্যুত হয়ে যাবে। ভাই কি শিখলাম? কাফেরদের সাথে গোপনেও বন্ধুত্ব রাখা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে বর্তমান পরিস্থিতিতেও যেন আমরা খুব সতর্কতার সাথে ঈমানের উপর চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার দেখেন আল্লাহ কি কয়। প্রথমে আগে আমগো কুমিল্লার ভাষায় একটু বলি, সেবে পাইলে, কি বলি? সেবে পাইলে মানে হুজুর আজকে আপনারই কিছু কইলাম না, কারণ পাইলি হুজুর ভালো আছেন, এক কাপ চা খান, পান খান। মনে মনে কি কই জানেন? হুজুর আজকে চা খাওয়াইতেছি কেন জানেন? আরেকদিন ধর্ম, এখন আপনার লোক বেশি, কিছু কইলাম না। এই পরে কি কই? সেবে পাইলে। আর কোরআনের অনুবাদটা হবে বাগে পাইলে। বাগে মানে বাগের ইয়াটা আমগো কুমিল্লার ভাষায় বললাম সেবে। আল্লাহ কয় গোপনে গোপনে যেই কাফেরদের সাথে তোমরা বন্ধুত্ব করো, ইয়াফকাফুকুম, যদি তারা তোমাদেরকে সেবে পায়, ইয়াফকাফুকুম, যদি তারা তোমাদেরকে বাগে পায়, মানে যদি হাতের নিচে কখনো পায়া যায়, এখন তো চুপে চুপে বন্ধুত্ব করো, যদি কখনো ওই যে আমরা বলি সেবে পায়, ইয়াকুনু লাকুম আ'দা, তোমাদের শত্রু হয়ে যাবে তারা, যাদেরকে গোপন বন্ধু ভাবছো এতদিন, যখন তারা কোনো সুযোগ পাবে নগদ পল্টি মারে বন্ধু হয়ে যাবে। যাদেরকে নগদ পল্টি মেরে শত্রু হয়ে যাবে, যাদেরকে তোমরা চুপে চুপে বন্ধু ভাবতা, ইয়াকুনু লাকুম আ'দা, হঠাৎ একদম নগদ পল্টি মারবে আর নগদ শত্রু হতে দেরি করবে না। আল্লাহর কসম, অমুসলিম বেঈমান যাদেরকে আমরা অনেক সময় মনে করি তিনি মনে হয় আমার আপনজন, আবার চুপে চুপে তার সাথে সম্পর্ক যদি রাখতে চাই, আল্লাহ বলতেছেন মনে রাখবা, যদি বাগে পায়, যদি সেবে পায়, যদি একবার পাইতে পারে, নগদ তোমার শত্রু হবে, আমি আল্লাহ বলে দিলাম। নগদ পল্টি মারবে, আমি আল্লাহ বলে দিলাম, পল্টি মারবে। ইয়াকুনু লাকুম আ'দা, ইয়াকুনু লাকুম আ'দা, তারা তোমাদের শত্রু হয়ে যাবে। তাহলে কি শিখলাম? চুপে চুপেও যদি কোন ইসলাম বিদ্বেষী কোন অমুসলিম কাফেরকে আমি বন্ধু মনে করি, আল্লাহ কয় সুযোগ পাইলে নগদ তোমার শত্রু বানাবে। আর কি করবে? ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু, তোমাদের দিকে দুটা কষ্টের জিনিস প্রসারিত করবে। বলেন কয়টা কষ্ট? এক, হাত দিয়া কষ্ট দিতে চাবে, দুই, জবান দিয়ে। এক, হাত প্রসারিত করবে মারার জন্য, অর্থাৎ শারীরিক কষ্ট দিবে তোমাদেরকে, ও আলসিনাতাহুম বিসসু, আরেকটা হলো জবান দিয়ে তোমাদেরকে কষ্ট দিবে। সারা পৃথিবীর বেঈমান শক্তি এখন জবানে ও অস্ত্র দিয়ে আমাদেরকে কষ্ট দিতেছে, সারা পৃথিবী। এই জন্য আল্লাহ বলছে ইয়াবসুতু ইলাইকুম, হাত প্রসারিত করবে তোমাদের দিকে, আইদিয়াহুম, তাদের হাত, ও আলসিনাতাহুম, তাদের জিহ্বা, বিসসুই, কষ্ট দেওয়ার জন্য প্রসারিত করবে। এই জন্য মনে রাখবেন, অনেক সময় কুফরি শক্তি যেগুলা, এগুলা মাঝে মাঝে এক হয়ে কয় আরে এই কাজটা ঠিক হয় নাই। আপনি মনে রাখেন, সব কুফরি শক্তি মুসলমানের বিরুদ্ধে এক, সব কুফরি। আল্লাহ এখনো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই অনুবাদটা আবার মনে রাখেন, ইয়াসকাফুকুম, যাদেরকে গোপনে বন্ধু ভাবো, যাদের কাছে গোপন বন্ধুত্বের হাত বাড়াও, তারা যদি তোমাদেরকে বাগে পায়, আমগো কুমিল্লার ভাষায় সেবে পায়, ইয়াকুনু লাকুম আ'দা, তারা তোমাদের শত্রু হয়ে যাবে। ওয়ায়াবসুতু ইলাইকুম, তারা তোমাদের দিকে প্রসারিত করবে, আইদিয়াহুম, হাত, ওয়া আলসিনাতাহুম, জিহ্বা, বিসসুই, কষ্ট দেওয়ার জন্য। আর কামনা করবে কি জানো? ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, আর কামনা করবে তোমরা সবাই যদি কাফের হয়ে যাইতা। নাউজুবিল্লাহ। কামনা করবে কি? তোমরা সবাই যদি কাফের হয়ে যাইতা। আচ্ছা, এবার দেখি আপনারা ওই হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বুঝে থাকলে বলেন তো, তিনি মূলত কি জন্য চিঠিটা পাঠাইতে চাইছে? ওনার কিছু আত্মীয়রা আছে এখনো, ওদের উপর যেন কোনো আক্রমণ না আসে, তাদেরকে বাঁচানোর জন্য। এবার আল্লাহ কি বলে দেখেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তান কিয়ামতের ময়দানে তোমাদের কোনো কাজে আসবে না। ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহই তোমাদের মাঝে ফয়সালা করবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ অবগত আছেন। আল্লাহ তোমাদের কর্মকাণ্ড দেখতেছেন। বলেন আল্লাহ আমাদের কর্মকাণ্ড দেখতেছেন।
আমরা মুসলমানদের অধঃপতনের অন্যতম কিছু কারণের মধ্যে একটা হলো মুসলমানের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা উপায় হলো জিহাদ। এই জিহাদ মুসলমান এমন ভাবে ভুলে যাচ্ছে যেন জিহাদ যে একটা ফরজ বিধান সময় মতো, এটা মুসলমান নাম শুনলেই হ্যাঁ জিহাদ, ইন্নাল্লাহি বারিস না। যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব নাকি বলছে আগামীকাল আছে নবীর ইজ্জত নিয়ে কথা বলছে, একজন মিছিল আছে। হ্যাঁ আব্বা বলছিল তো গতকাল জুমার নামাজে, তোই আজকে হুজুর বলছে আমাদের এলাকাবাসী নিয়ে যাবে। হুজুর যা, তুই যাইস না, বসে থাক, তোর বিকাল 5টা পর্যন্ত ঘর থেকে বেরোবি না, আল্লাহ বিল্লাহ কর। বলছিলাম মুসলমানরা অধঃপতনের অন্যতম একটা কারণ মুসলমানদের, সেটা হলো মুসলমান জিহাদের সঠিক অর্থ না জানা এবং জিহাদের ব্যাপারে মুসলমানদেরকে উল্টা পাল্টা বুঝানো আর সেটা তারা বুঝে নেওয়া। আজকে আমার সাথে একটু বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। বিশ্ব সন্ত্রাস বলেন, বিশ্ব সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে, এবার বলেন বিশ্বকে সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে সন্ত্রাস প্রতিহত করার শ্রেষ্ঠ ঔষধ প্রয়োগ করতে হবে। সন্ত্রাস নামক অপবিত্র, বলেন সন্ত্রাস নামক অপবিত্র কর্মকাণ্ড দূর করার শ্রেষ্ঠ পবিত্র পদ্ধতি হলো জিহাদ। বলেন তো সন্ত্রাস নামক অপবিত্র এটারে যদি দুনিয়া থেকে দূর করার কোন ধরনের উপায় আমরা অবলম্বন করি, আহারে সন্ত্রাস মুক্ত বিশ্ব দেখতে চাই, সন্ত্রাস মুক্ত সমাজ দেখতে চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আল্লাহর কসম সারা পৃথিবী যদি সন্ত্রাস মুক্ত দেখতে চাই তাহলে শ্রেষ্ঠ পবিত্র বিধান জিহাদের বিকল্প আর কিছু নেই। কিন্তু এই বিষয়টা আপনার বুঝতে হবে, এটা আরেকজন আপনি বুঝাইতে হবে। যেমন আপনার ঘরে এরকম লোক আছে যিনি আপনার বলবে এ বেটা জিহাদ মানি, তোর বেটা এই সন্ত্রাসগিরি এই যুগ, আপনি বলবেন না জিহাদ আর সন্ত্রাস আলাদা। এর মুখ দিয়া বলাইবেন যে আপনি বলেন সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। এর বলাইবেন যে ব্যক্তিগুলা বলবেন সন্ত্রাসী দূর করার শ্রেষ্ঠ উপায় হলো জিহাদ। এরপরে তারে বুঝাবেন আবু জাহেল সন্ত্রাসী ছিল, নমরুদ সন্ত্রাসী ছিল, ফেরাউন সন্ত্রাসী ছিল, আবু জাহেল এমন সন্ত্রাসী ছিল কাবা চত্বরে আমার হাবিব নামাজের মধ্যে দাঁড়াইছে। উকবা ইবনে আবি মুআইদ, বুখারীর বর্ণনা, উকবা ইবনে আবি মুআইদরে পাঠাইছে, আবু জাহেল ঘোষণা করছে কে পারবা অমুক এলাকায় যাওয়ার পর আইয়ুকুম ইয়াতি বিজাজুরি আলি ফুলান, অমুক এলাকার ওটের নারী বুড়ি রক্ত গোবর গুলা আনবা। আনার পর মোহাম্মদ যখন সিজদায় যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদায় যাওয়ার পর অমুক এলাকার ওটের নারী বুড়ি পচা রক্ত মোহাম্মদের কাঁধের উপর দিবা। এরকম কে পারবা? উকবা ইবনে আবি মুআইদ দাঁড়ায় গেছে, আমি পারবো, যাও নিয়ে আস। সে গেছে, যাওয়ার পর সত্যি ওটের নারী বুড়ি ওটের পায়খানা গোবর নিয়ে আসছে। নবীজি সেজদায় গেছে, বাস্তবে কি রসুলের কাঁধ মুবারকের উপরে ওটের নারী বুড়ি পচা রক্ত গোবর আল্লাহ রসুলের কাঁধের উপর চাপায় দিস। এটা আপনি আপনার এলাকার ভাইকে বুঝান যে দেখো এটা কি, এটা সন্ত্রাসী। আমার নবী কাবা চত্বরে দাঁড়ায় রয়েছে, কাবায় দাঁড়ায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করবে। ওই পাপিষ্ঠ আবার আসছে উকবা, আসার পর নবীর গলা মুবারকের মধ্যে একটা চাদর পেঁচাইছে, চাদর পেঁচায় চাদর দুই দিক থেকে এইভাবে জোরে টান দিছে, এইভাবে চাদর পেঁচায় নবীর গলায় জোরে টান দিছে। বুঝান, আপনি প্রতিবেশীর বুঝান, এই ঘটনা শোনান। বুখারীতে আসছে যে আমার নবীর গলার মধ্যে এক পাপিষ্ঠ কাফের উকবা এইভাবে চাদর দুই পাশ দিয়ে পেঁচায় এইভাবে টান দিছে যে রসুলকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আসার পর তার একটা ধাক্কা মারছে, ধাক্কা মেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ
ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, একটা মানুষকে কি এই কারণে তোমরা হত্যা করবা যে ব্যক্তি বলে আমার রব হলেন আল্লাহ, রব্বি আল্লাহ, যে ব্যক্তি বলে আমার রব হলো আল্লাহ, ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, আর তিনি এই রব যে আল্লাহ এটার সপক্ষে তোমাদের কাছে প্রমাণ আদিও পেশ করেছে, এগুলা নিয়ে উপস্থিত হয়েছে, এরপরেও কি লোকটাকে তোমরা হত্যা করবা? এইভাবে আবু বকর সিদ্দিক তাকে সরায়া দিছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এইভাবে আমার নবীর গলার মধ্যে চাদর পেঁচায় দুই দিক থেকে টান দেওয়া, এটা কি সন্ত্রাসী কিনা? আবু জাহেল ওর ওটের নারী বুড়ি আইনা আল্লাহ রসুলের কাঁধের উপরে দেওয়া, এটা সন্ত্রাসী কিনা? এইভাবে একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, টানা 13 বছর রসুল আর সাহাবীদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে কাফেররা। কয় বছর? তাহলে বলেন তো কি বুঝলাম আমরা? মুসলমানরা আগে আক্রমণ করছে না সন্ত্রাসী করছে কাফেররা 13 বছর? বলেন, আক্রমণ কি আগে মুসলমানরা করছে না কাফেররা? কয় বছর? 13 বছর সাহাবা নবীর উপর এইভাবে অত্যাচার করছে। এরপর 13 বছর পর আল্লাহ আয়াত নাজিল করছে সূরা হজর 39-40 নম্বর আয়াত। আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, উযিনা, এবার তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। উযিনা, অনুমতি দেওয়া হয়েছে। লিল্লাযীনা ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, তাদেরকে জুলুম করা হয়েছে, তারা মাজলুম। এই তারা কারা? নবী আর সাহাবায়ে কেরাম। কত বছর? কত বছর? এইভাবে আপনি পাশের এলাকার লোকটারে বুঝান, বুঝায়া বলেন, কাকা এই 13 বছর যে কাজগুলো করছে ঠিক হয়েছে? তখন বলবে, না এগুলো তো অন্যায় হয়েছে, আবু জাহেল তো কামগুলো ঠিক করে নাই। তখন আপনি বলবেন, এরপর আল্লাহ 13 বছর পর জিহাদের বিধান দিয়েছে। এই সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র জিহাদ আল্লাহ দিয়েছেন। 13 বছরের অপবিত্রতা যেন দূর করে, তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। তাহলে অপবিত্র সন্ত্রাসগিরি কয় বছর করছে কাফেররা? এরপরে জিহাদের বিধান দিয়েছে। এইভাবে আপনি এটা পার্সোনালি বুঝাইতে হবে। আগে মুখ দিয়ে স্বীকার করাইবেন, কাকা বলেন আবু জাহেল কামটা ঠিক করছে? তো বলবে না। বলেন উকবাই কাজটা ঠিক করছে? বলবেন না। তখন জিজ্ঞেস করবেন ওনারে, বলেন তো কি করা দরকার? বলবে, আরে আমি থাকলে তো ওর খবর আছিল, বলবে উনি। বলবে, হ্যাঁ এই 13 বছর শুধু সহ্য করছে, এরপর আল্লাহ বিধান দিছে। সাহাবাদের মন চাইছে কিছু করতে, করে নাই। কেন? আল্লাহ বলে নাই। 13 বছর পর উযিনা, তখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। পরের আয়াতে আল্লাহ বলে, সূরা হজর 40 নম্বর আয়াত, তারা কারা যাদেরকে আক্রমণ করা হয়েছে? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায় ভাবে। তাদের অন্যায়টা কি? বলার পরে নাউজুবিল্লাহ পড়বেন। তাদের অন্যায় হলো তারা এটা বলতো আমাদের রব হলো আল্লাহ। আল্লাহকে রব বলাটা কাফেররা অন্যায় হিসেবে সাব্যস্ত করছে না। আল্লাহ আমার রব, এটা হলো অন্যায় তাদের। তোমরা আল্লাহর রব বলবা, আল্লাহ কয় তারা বলতো আমাদের রব আল্লাহ। কাফেররা এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে মক্কা থেকে বের করে দিচ্ছে। এবার আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিল লাহুদ্দিমাস সাওয়ামিউ ওয়া বিআউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ যদি একজন মানুষের মাধ্যমে আরেকজন মানুষকে প্রতিহত না করতাম, মানে মুজাহিদদের মাধ্যমে যদি অপরাধীদেরকে আমি প্রতিহত না করতাম যুগে যুগে, লাহুদ্দিমাত সাওয়ামিউ, তাহলে খ্রিস্টানদের যে ইবাদতখানা আশ্রম, আশ্রম ধ্বংস হয়ে যেত। অর্থাৎ খ্রিস্টানরা যেই যুগে দুনিয়াতে ছিল, যখন তাদের শরীয়ত দুনিয়ার মধ্যে ছিল, যখন তারা হক পথে চলতো, তখন ওই জামানায় ইবাদতখানা ধ্বংস করার জন্য লোক ছিল। আল্লাহ বলেন, আমি যদি জিহাদের বিধান না দিতাম, একদল মানুষের মাধ্যমে আরেক দলকে যদি প্রতিহত না করতাম, খ্রিস্টানদের আশ্রমগুলা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া বিয়াউ, বিয়াউন মানে হলো গির্জা, এই গির্জা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া সালাওয়াত, সালাওয়াত মানে ইহুদিদের উপাসনালয়, এগুলাও ধ্বংস করে দেওয়া হতো। ওয়া মাসাজিদু, মুসলমানদের মসজিদগুলাও ধ্বংস করে দেওয়া হতো। এজন্য আমি আল্লাহ জিহাদের বিধান দিলাম। কেন? যেন মুজাহিদরা অপরাধীদের থেকে
এই জাতীয় ইবাদতগুলো খানা, এই ইবাদত যেখানে মুসলমানরা ইবাদত করবে এগুলো যেন রক্ষা করতে পারে, তাই আমি যুগে যুগে জিহাদের বিধান দিয়েছি। একদল মানুষের মাধ্যমে আরেক দলকে প্রতিহত করেছে। তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে পবিত্র কোরআনে বলে তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল ইয়াফকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআ। কাফেররা যদি তোমাদেরকে বাগে পায়, সেবে পায়, ইয়াকুনু লাকুম আ'দাআ, তারা তোমাদের শত্রু হয়ে যাবে। ওয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা তোমাদের বিরুদ্ধে তাদের হাত, তাদের মুখ তারা প্রসারিত করবে তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তান তোমাদের কোনো কাজে আসবে না কিয়ামতের ময়দানে। সেদিন তোমাদের মাঝে আল্লাহ ফয়সালা করবে, বিচার করবে। তোমরা যা করো আল্লাহ সব দেখেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে এটাও বলে দিয়েছেন আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা যে আল্লাহর প্রতি ঈমান আনো, তোমাদের রবের প্রতি যে তোমরা ঈমান আনো, এই আল্লাহর প্রতি ঈমান আর রবের প্রতি তোমরা যে ঈমান আনো, এই আল্লাহ আর রবের প্রতি ঈমান আনো, এই কারণে কাফেররা তোমাদেরকে বের করে দিয়েছিল কোত্থেকে? মক্কা থেকে। রাসূলকেও বের করেছে, তোমাদেরকেও বের করেছে। এই বিষয়ে আরেকটা ঘটনা শোনাইলাম যে মুসলমানদেরকে যখন বের করে দিয়েছে 13 বছর নির্যাতন করার পর তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। আরেকটা বিষয় এখান থেকে প্রমাণ করার চেষ্টা করেছি, মুসলমান তাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি যেটা সবার জানা দরকার ছিল, এই পদ্ধতিটা মুসলমান ভুলতে বসেছে। ওই পদ্ধতির নাম কি? অধিকার থেকে বঞ্চিত করছিল, 13 বছর নির্যাতন করছে। যাও ভাগো এখান থেকে, ঘর বাড়ি পাইবা না, কিচ্ছু পাইবা না, সব ছেড়ে গেছে। আল্লাহ কয় অধিকার বঞ্চিত করে ফেললো তাদেরকে। এবার কি করলেন? জিহাদের বিধান দিলেন। তাহলে মুসলমানদের অধিকার পাওয়ার অনেক উপায় আছে, এর মধ্যে শ্রেষ্ঠ উপায় জিহাদ। এত এটা ভালোভাবে আপনি বুঝতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। হে মুসলমানগণ, হে নবীর সাহাবীগণ, ইব্রাহিম নবী আর তার সাথে যে ঈমানদাররা আছে তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। এই আমি আপনি আমরা আমাদের সবার জন্য ইব্রাহিম নবী আর তার অনুসারী যারা তাদের মাঝে উত্তম আদর্শ আছে। কি উত্তম আদর্শ? মন দিয়ে শুনেন। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। ইব্রাহিম নবী তার অনুসারী তারা তাদের সম্প্রদায়কে বলেছিল ইন্না বুরাআ, আমরা মুক্ত, মিনকুম, তোমাদের থেকে মুক্ত, আমরা সম্পর্ক ছিন্ন করলাম, মিনকুম, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তোমরা তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহ কি বলতেছে দেখেন, ও মুসলমানরা, ইব্রাহিম নবী আর তার সম্প্রদায়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমানরা, ইব্রাহিম নবী আর তার সম্প্রদায়ের মাঝে, ইব্রাহিম নবী আর তার সাথে যারা ঈমানদার তাদের মাঝে তোমাদের জন্য আদর্শ আছে। কয় কিসের মাঝে? কয় যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল হে আমাদের সম্প্রদায়, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। আচ্ছা আবার বুঝেন তো কি বলছে আল্লাহ? তোমাদের জন্য আদর্শ আছে এই কথায়। কোন কথা? ইব্রাহিম নবী আর তার জাতি, ইব্রাহিম নবীর সাথে ঈমানদাররা তাদের সম্প্রদায়কে বলছে হে আমাদের সম্প্রদায়, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহ কয় এই কথায় তোমাদের জন্য আদর্শ আছে।